একটা প্রশ্ন ছিল, মানে যারা জামাতের সমর্থক না হয়েও জামাতের পরিচয়ে বিএনপিতে যোগদান করেছে, তাদের বিরুদ্ধে কি জামাতের পক্ষ থেকে কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা? ধন্যবাদ। আমরা ইতিমধ্যে তাদের মানে আমাদের এলাকার জনশক্তির মাধ্যমে কারো কারো সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা বলেছে যে তাদের কাউকে প্রচন্ড চাপ প্রয়োগ, প্রেশার ক্রিয়েটের মাধ্যমে তাদেরকে এখানে হাজির করা হয়েছে, বিভিন্ন প্রলোভন দেওয়া হয়েছে। কেউ অনৈতিকতার জন্য অভিযুক্ত, তাকে বলা হয়েছে তুমি যদি বিএনপিতে যোগদান না করো তাহলে তোমার এই বিষয়ে আমরা দেখব। এরকম যারা আগে ওলামা লীগ করতো বা আওয়ামী লীগ করতো এরকম ব্যক্তিদেরকে কালকে হাজির করা হয়েছে। আমরা এই প্রতিবাদ করেছি এবং তারা যদি তাদের এই তারা আমাদের কাছে অনেকে স্বীকার করেছে যে তারা আসলে জামাতের কেউ না, বরং তাদেরকে জামাত সেখানে বানানো হয়েছে। এক্ষেত্রে আমাদের কাছে কিছু তথ্য প্রমাণ আছে, আমরা চাইলে আপনাদেরকে এগুলো সরবরাহ করতে পারবো। তাদের বক্তব্য আমাদের কাছে রেকর্ড করা আছে এবং এর মধ্যে পরীক্ষা দুইজনের কথা বলেছে, তারা আওয়ামী লীগ করতো, একজন মেম্বার ক্যান্ডিডেট নির্বাচন করছে, তারা আওয়ামী লীগ করতে এলাকার লোকজন জানে। এগুলো আপনারা ওই সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে যোগাযোগ করলে প্রকৃত শর্ত তারা আপনাদের কাছে বলবে, এটা আমরা বিশ্বাস করি। আচ্ছা, আমরা ভিডিওতে যেই পদের বিষয়টা দেখলাম যে তারা বলছিল যে সে জামাতের এই পদে ছিল জয়েন্ট সেক্রেটারি, এই পদটা জামাতের আছে কিনা, আর দ্বিতীয় কথা হলো বাকি যারা ছিল, বাকি যারা কথা বলে নাই তারা ওলামা লীগ বা অন্য কোনো লীগের পদে ছিল, কোন কোন পদে ছিল এরকম কোন তথ্য আছে কিনা? বলেছে ওনার নাম মাওলানা মোতাহার হোসেন, উনি এই 15 দিনে গয়নাঘাট মসজিদের ইমাম। আপনারা এখানে যারা আছেন গয়নাঘাটের মুসল্লিও এইখানে আজকে থাকতে পারেন। আমরা তাকে কোনোদিন জামাত ইসলামী করেছে এরকম হিসেবে আমরা জানি না। আর জয়েন্ট সেক্রেটারি যে পদের পরিচয় দিয়েছেন, এই পদ জামাত ইসলামীতে অতীতে কোনোদিন ছিল না, বর্তমান আমাদের গঠনতন্ত্রে এরকম কোনো পদ নাই। উনি তো লেগে বানানো মত শুনতে লেগে আপনার আন্দোলন বাংলাদেশে সেটা আমাদের জানা নাই, সেটা আমাদের আমার বাংলাদেশ কিন্তু উনি এইভাবে মিথ্যাচারটা করা যে মানে জামাতের উপর দিয়ে করলো, মানে এটা আসলে একটা কিরকম, সে কিন্তু হাত পাকার লোক, কিন্তু অন্য লোক না। ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।